ভর্তির নীতিমালা আসার আগে তোমাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে, যে কাজটি এখন না করলে বা যদি না দেখে রাখো তাহলে তোমার ভর্তির সময় কিছুটা হলেও তোমার সমস্যা হবে। কাজটি হলো তুমি কোন কলেজে ভর্তি হতে চাও এবং সেই কলেজের সিট সংখ্যা কত, তাছাড়া তোমার পছন্দের কলেজটি কত জিপিএ নিয়ে তোমাকে ভর্তি করতে পারবে, এই সবকিছু তোমাকে আগে দেখে নিতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আজকের মতো ভিডিওটি শুরু করা যাক। কেউ ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখবা না, তাহলে অনেক কিছু ইনফরমেশন মিস করে যাবা। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এসএসসি 2024 পরীক্ষা শেষ, এখন শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা। 12 তারিখ তোমাদের রেজাল্ট হবে, এই তথ্যটি সবাই জানো। রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের জিপিএ অনুসারে যার যার পছন্দ মতো কলেজে ভর্তির আবেদন করতে পারবে। তবে শিক্ষার্থীরা, যে কোনো সময় শিক্ষা বোর্ড থেকে ভর্তির নীতিমালা পাবলিশড হবে, সেই নীতিমালা অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে। তবে শিক্ষার্থীরা, অনলাইনে আবেদন করার পূর্বে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাতে চাই। ভর্তির নীতিমালা আসার আগে তোমাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে, যে কাজটি এখন না করলে বা যদি না দেখে রাখো তাহলে তোমার ভর্তির সময় কিছুটা হলেও তোমার সমস্যা হবে। কাজটি হলো তুমি কোন কলেজে ভর্তি হতে চাও এবং সেই কলেজের সিট সংখ্যা কত, তাছাড়া তোমার পছন্দের কলেজটি কত জিপিএ নিয়ে তোমাকে ভর্তি করতে পারবে, এই সবকিছু তোমাকে আগে দেখে নিতে হবে। শিক্ষার্থীরা, এতে করে তোমার কলেজে ভর্তির জন্য অনেকটা উপকার হবে। শিক্ষার্থীরা, আমি এখন আসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে। তোমরা এখানে চলে যাবে, এখানে যাওয়ার পর দেখবা এইচএসসি কর্নার নামে যে অপশনটি আছে, সেখানে কলেজ অ্যাডমিশন 2024-25 শিফট ভার্সন অ্যান্ড গ্রুপ ওয়াইজ কলেজ লিস্ট উইথ সিটস অ্যান্ড মিনিমাম জিপিএ, এখানে একটা তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর সাথে সাথে দেখবা তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়েছে। 1 থেকে 72টা পেজ আছে। এখানে 72টা পেজের ভিতরে তুমি যে কলেজে ভর্তি হতে চাও, অতএব তোমার পছন্দ মতো কলেজ এখানে দেওয়া আছে। তুমি এখানে তোমার কলেজের নাম লিখতে পারো। নাম লেখার জন্য তুমি যদি মোবাইল দিয়ে লেখো তাহলে অবশ্যই তোমাকে ফাইন করতে হবে। ফাইন দিয়ে তোমাকে এখানে তোমার কলেজটির নাম লিখতে হবে। ধরো তুমি মোহাম্মদপুর সরকারি কলেজে ভর্তি হতে চাও, তুমি এখানে মোহাম্মদপুর সরকারি কলেজ নামে সার্চ দিবে, মোহাম্মদপুর গভ কলেজ সার্চ দিবে। সার্চ দেওয়ার পর দেখো শিক্ষার্থীরা, এখানে চলে আসছে মোহাম্মদপুর গভ কলেজ। মোহাম্মদপুর সরকারি কলেজে সায়েন্স কমার্স আর্টসে কতটি জিপিএ আছে, কত জিপিএ নির্ধারণ করা হয়েছে এবং কতগুলো সিট এখানে অ্যাভেলেবেল, সিটগুলো এখানে দেওয়া থাকবে। তো শিক্ষার্থীরা, এইখান থেকে তোমরা যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের সিট, তারা কত জিপিএ দিয়েছে, সেই জিপিএ গুলো তোমরা দেখে তোমরা এখানে ভর্তি হতে পারবে এবং সেই কলেজগুলো তোমাদেরকে নির্ধারণ করতে হবে আগে থেকেই। তোমরা যদি কলেজগুলো নির্ধারণ করে রাখো ভর্তির অ্যাপ্লাই এর আগে আগে, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো শিক্ষার্থীরা, তোমরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে এই লিস্টটা বের করে নিতে পারো। বের করে নিয়ে তোমাদের পছন্দ মতো যে কলেজটা আছে সেই কলেজ তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। সিলেক্ট করে তুমি যখন অনলাইনে অ্যাপ্লাই করতে যাবা তখন তুমি নির্দ্বিধায় সেই কলেজগুলো সিলেক্ট করে ওখানে দিয়ে দিতে পারবা। আগে থেকে তুমি এটা জেনে রাখতে পারো, এটা তোমার জন্য অনেক সুবিধাজনক হবে। 2024-25 শিক্ষাবর্ষে কলেজে ভর্তির সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকো। ভর্তি বিষয়ে যে কোনো তথ্য জানতে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।